নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর চলে এলো। খাদ্য দপ্তরে নিয়োগ হচ্ছে 2026 এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। 4 বছর আগে কিন্তু এর এফসিআই থেকে রিক্রুটমেন্ট বেরিয়েছিল। আবারও কিন্তু 4 বছর পরে এই যে এফসিআই, এখান থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট জব বন্ধুরা। এখানে কিন্তু অ্যাপ্রক্স 35,000 প্লাস ভ্যাকান্সিতে কিন্তু এই নিয়োগটা হতে চলেছে। অল ইন্ডিয়া ফ্রেশার, তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। পাশাপাশি তুমি ত্রিপুরা বা আসাম থেকে যদি হয়ে থাকো, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, বয়স কত হতে হবে, কিভাবে আবেদন করবে এবং কবে কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতেই বলা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমরা ভিডিওটি শুরু করবার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখে থাকো, তোমার লোকেশান, তোমাদের ডিস্ট্রিক্টের নাম প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো দেখো বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট। তো এখানে বন্ধুরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হতে চলেছে, যেখানে অ্যাপ্রক্স 33,566টি ভ্যাকান্সিতে এই নিয়োগটা করা হবে। অ্যাসিস্ট্যান্ট, জেই, স্টেনো, ম্যানেজার, আরও বিভিন্ন পদ রয়েছে, সেগুলো আমি একটু পরে বলছি। এবং তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। কবে তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ ডিটেলসটা আমি একটু পরেই বলছি। সম্পূর্ণ কিভাবে তোমরা আবেদন করবে পরে আমি বলে দিচ্ছি। তো এর সাথে সাথে তোমরা দেখে নাও এলিজিবিলিটি কি বলা হয়েছে। দেখো, তোমাদের আবেদন করার ক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি 12 পাস, ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন পাস, এখানে কিন্তু বিভিন্ন যোগ্যতায় তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট পার্মানেন্টভাবে কিন্তু এই নিয়োগটা করা হবে। তো এখানে কিন্তু তোমরা 10 পাসে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমার কোয়ালিফিকেশান কি রয়েছে প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানিও তোমাদের লাস্ট কোয়ালিফিকেশান। তো এবারে তোমরা দেখো এফসিআই রিক্রুটমেন্টের ওভারভিউটা তোমরা দেখে নাও। দেখো, তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রক্স 33,566টি পোস্টে কিন্তু এখানে নিয়োগটা করা হবে অল ওভার ইন্ডিয়া জুড়ে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তোমরা ত্রিপুরা, আসাম থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে ডিপার্টমেন্টগুলো তোমরা ভালোভাবে দেখে নাও। ম্যানেজার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এছাড়া রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, টাইপিস্ট, তারপরে কিন্তু আরও বিভিন্ন রকমের পোস্ট কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছ ভেরিয়াস টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পজিশন কিন্তু আরও রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এবারে তোমরা দেখো, আবেদন করার সময় তোমাদের বয়স মিনিমাম 18 বছর কিন্তু তোমাদের হতেই হবে এবং ম্যাক্সিমাম এখানে কিন্তু 40 বছর দেখতেই পাচ্ছ তোমরা এখানে। এবং তার সাথে এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। দেখো, তুমি যদি একজন এসসি বা এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা গভর্নমেন্টের রুলস অনুযায়ী এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। এখানে তোমরা যারা এসসি বা এসটি রয়েছে তাদের জন্য 5 বছরের কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছরের কিন্তু ছাড় দেওয়া হবে। এবং এর সাথে সাথে তোমরা দেখে নাও যে এখানকার যে পে স্কেলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অ্যাপ্রক্স পে স্কেলটা তোমরা এখন কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি বন্ধুরা, পার্মানেন্টভাবে এখানে কিন্তু এই নিয়োগটা করা হবে। তোমরা পে স্কেলটা দেখতেই পেলে। এবং তার সাথে সাথে তোমরা দেখে নাও, যখন তোমরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটা করবে তখন কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস কি বলা হয়েছে দেখে নাও। তুমি যদি জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে 800 টাকা অ্যাপ্লিকেশান ফিস এখানে কিন্তু তোমাদের আবেদন করার সময় অনলাইনে কিন্তু পে করতে হবে। এছাড়া তুমি যদি এসসি বা এসটি বা পিডাব্লিউবিডি বা অল ফিমেল ক্যান্ডিডেট বা ট্রান্সজেন্ডার হয়ে থাকো, সেক্ষেত্রে কোনো রকমের এখানে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু দিতে লাগবে না। অর্থাৎ তোমরা অল ফিমেল ক্যান্ডিডেট এবং তার সাথে সাথে তোমরা যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট রয়েছে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, প্রত্যেকের জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের দিতে হবে না। তো দেখো, এর সাথে সাথে
সাথে আরও কি বলা হয়েছে, এখানে কিন্তু তোমাদের আবেদন করার সময় কি কি ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে সেগুলো তোমরা দেখো। প্রথমত তোমাদের আধার কার্ড দিতে হবে, অর্থাৎ ভ্যালিড আইডি প্রুফ হিসাবে তোমাদের কিন্তু আধার কার্ড দিতে পারো। এছাড়া কিন্তু অন্যান্য যে সমস্ত যেমন তোমার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিলেই হবে। এবং তোমার এডুকেশান কোয়ালিফিকেশান সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিক বা 12 পাসের সার্টিফিকেট দিতে হবে। এছাড়া এছাড়া কিন্তু তোমাদের যদি ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশনের মার্কশিট থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাও দিতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা এসসি এসটি বা ওবিসি থেকে তোমরা যারা বিলং করো তাদের জন্য কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট দিতেই হবে। এবং তোমাদের পাসপোর্ট কালার সাইজ ফটোগ্রাফ দিতে হবে, দেখতেই পাচ্ছ স্ক্যান করা কপি কিন্তু দিতে হবে। এবং তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এটাও কিন্তু বলা হয়েছে। তো এই সমস্ত প্রত্যেকটা ডকুমেন্টস যখন তোমরা আবেদন করবে অনলাইনে তখন কিন্তু তোমাদের এগুলো কিন্তু দিতেই হবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এবারে দেখে নাও যে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, যেখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। এবং তোমরা যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে। তারপরে হবে মেডিকেল এক্সামিনেশান। এই 3টে ধাপে কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণ সিলেকশানটা করানো হবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট জব বন্ধুরা, সম্পূর্ণ পার্মানেন্টভাবে এখানে তোমাদের নিয়োগটা করা হবে। অত্যন্ত তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি আমি তোমাদের বলবো। 4 বছর পরে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে। তো দেখো তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করনি তাদেরকে বলবো হাতে কিন্তু বেশি সময় পাবে না, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু চলে আসবে। তাই এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করো, না হলে কিন্তু হাতে তোমরা সময় পাবে না। তো এর যে বেস্ট বুকের লিঙ্ক সেগুলো কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এখন যে ভিডিওটি দেখছো এই ভিডিওর ডেসক্রিপশানেই কিন্তু তোমরা বেস্ট বুকের লিঙ্ক পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা এখনও প্রস্তুতি শুরু করোনি এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করে দাও। অনলাইনের মাধ্যমে তোমরা বেস্ট বুকগুলোকে অর্ডার করতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে। তো এই 3টে ধাপে কিন্তু তোমাদের সিলেকশানটা এখানে হবে। তো দেখো তোমরা কিভাবে আবেদনটা করবে। প্রথমত তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ fci.gov.in এই গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে তোমাদেরকে ভিজিট করতে হবে। এবং তারপরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অনলাইনের মাধ্যমে এগুলো আবেদনটা করতে হবে। তো এবারে প্রশ্ন হলো যে তোমরা কবে থেকে এখানে আবেদনটা করতে পারবে। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এর যে নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু এফসিআই থেকে প্রকাশ করতে চলেছে। তো বন্ধুরা কবে থেকে তোমরা আবেদনটা করতে পারবে এবারে তোমরা ব্যাপারটা বোঝো। দেখো এখন কিন্তু চলছে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে কিন্তু বেরোনোর চান্স খুবই কম। আমি তোমাদের বলবো মে মাসের দিকে কিন্তু এর যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু যখন তখন এই মে মাসের কিন্তু বেরিয়ে যেতে পারে। তো মে মাসে কিন্তু তোমাদের বেরোনোর চান্স খুবই হাই রয়েছে। তাই বন্ধুরা প্রিপারেশান শুরু করে দাও, প্রস্তুতি শুরু করে দাও। বেস্ট বুকের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করো, যখন তখন কিন্তু তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়ে যাবে। বেস্ট বুকের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো আমি কিন্তু তোমাদের এই আপডেটটা অ্যাডভান্স দিয়ে দিলাম যাতে তোমরা প্রিপারেশানটা আগে থেকে শুরু করতে পারো। তো বন্ধুরা এই ছিল কিন্তু এফসিআইয়ের মেন আপডেট। তোমাদের যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই তোমরা প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও এবং প্রত্যেকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।